হ্যাঁ থাক, একটু কাটটা দেখা গেল। আসলে আমাদের বোর্ডটা না একটু বাঁকা আছে না, কোম্পানি থেকে বানাইছি। আচ্ছা দেখ 6 নাম্বারটা, দেখ 6 নাম্বারটা হয়নি তো। এখন একটু চুপ কর সবাই। বসে দেখি 2 এর 3, তাই তো? বসে দেখি 2 এর 3 এর 2 3 4 5 হয়ে গেছে, 6 নাম্বারটা হয়নি। 6 নাম্বারটা দেখ, 6 নাম্বারটা কি বলছে? এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি যে টাকাটা থাকে সেই টাকাটা 3:1 অনুপাতে সংসারে খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসার খরচ করেন? আমি কি করতে হবে? আগে 750টা বাদ দিতে হবে, কেন 750 তো সংসারে খরচ করেন না, ওটা তো বাড়ি ভাড়া দেন। তাহলে আমরা লিখবো কি, ব্যক্তিটির মাসিক আয় কত রে? 24,750 টাকা। আচ্ছা, বাড়ি ঘরে দেওয়ার পর তার কাছে কত থাকে? 750 টাকা। 750 ও বাড়ি সাথে ভাড়া আমি মিশন কান্দি লেখছে। আমি যে কান্না তো রাখতো স্যার মিশন খালি গরম দিয়ে ঘুতিন লাগছে। আমারও তো ঘুম হয় না। স্যার বিয়ে বাড়ি আচ্ছা গেছে। দেখ, আরে একটা ভাইয়ের বিয়ে ছিল, আমারও তো আঙ্কেলের বিয়ে ছিল। আচ্ছা দেখ, কিন্তু কাজ তো করতে হবে না। যতই দেখ অনেক সময় কি হয়, কিছু নিমন্ত্রণ এমন থেকে যেতেই হবে, তাই না? কিন্তু তারপর নিজের কাজ তো করতেই হবে। রাস্তায় না না, রাস্তায় না। আরে আর যে আমার প্রোফাইলে দেখিস না, একটা বন্ধুর সঙ্গে আমি ঘুরতে যাই, ওর ছিল। যাই হোক, স্যার নাম কি? নাম কি? মেহবুব। আচ্ছা দেখ, তো 24,750 টাকা তার আয়, বাড়ি ভাড়া দেওয়ার পর কত থাকে তার? স্যার 750 দেওয়ার পর পরে থাকে, দেখ 24,750 টাকা ছিল, তার থেকে 750 টাকা বাড়ি ভাড়া দেয়। আমি এটাকে বিয়োগ করবো, তাহলে কত পড়ে থাকবে? 24,000 পড়ে থাকবে না? কি নেই? 24,750 টাকা মাসে ইনকাম করে, তার মধ্যে 750 টাকা বাড়ি ভাড়া দেয়, আমি 750 টাকা বিয়োগ করে দেবো। তাহলে তার কাছে কত টাকা থাকে এখন? 24,000 টাকা। এই 24,000 টাকা সে কোথায় খরচ করে? সংসারে আর ছেলে মেয়েদের। সংসারে 3 আর ছেলে মেয়েদের 1:3:1। সংসারে 3 অনুপাত খরচ করে আর ছেলে মেয়েদের 1 অনুপাত খরচ করে। তাহলে আমরা লিখবো কি? 3:1 না, সংসার ও ছেলে মেয়েদের উপর খরচ করে 3:1, তাই না? তাহলে তিনি কত টাকা সংসার খরচ করেন? শুধু সংসার খরচ আছে। সংসার খরচ মানে এই যে 3, এটা চাইছে না, ছেলে মেয়েদের খরচটা চাইছে কি? জানে, তো শুধু এটা বের করতে হবে। তাহলে সুতরাং দিয়ে লিখবো, তিনি সংসারে খরচ করেন। আচ্ছা, আগে ভাগারটা লিখতে হবে। ভাগার লিখতে হবে। ভাগার কি হবে? 3 উপরে যাবে আর নিচে কত আসবে রে? যোগ করে নিচে লিখতে হয় না? 3 আর 4, আমি ডাইরেক্ট লিখলাম, ঠিক আছে? তার সঙ্গে গুণ করতে হবে কত টাকা? যে টাকাটা আছে, মানে 24,000 টাকা। 24,000 টাকা গুণ করবো, এখানে 24,000 কে গুণ করে দিলাম। এবার কাটাকাটি করবো, 4 দিয়ে 24,000 কে করলে কি হয়? 24 টাকা, 24 মানে 600 টাকা। আর 3 দিয়ে 600 কে গুণ করলে কত? 3 6 18, মানে 1,800 টাকা। বুঝতে পারলি?
ও একদম গন্ডগোল হলো, একটা শূন্য কম আছে না, হ্যাঁ। 6,000 আছে, ঠিক আছে, 6,000 তাহলে 18,000 টাকা, 18,000 টাকা। তাহলে সংসার খরচ কত করেন তিনি? 18,000 টাকা। আচ্ছা, যদি সংসার খরচ না করে আমাদের বলতো যে ছেলে মেয়েদের উপর কত টাকা খরচ করে, তাহলে বের করতে পারতাম আমরা? পারতাম। কি করতাম তাহলে? এখানে 3 না দিয়ে কত দিতাম? 1 দিতাম। যদি সংসার খরচ বলছে তাহলে উপরে 3, যেখানে সংসারের অনুপাত 3 ছিল। যদি ছেলে মেয়েদের তো চাইতো, ছেলে মেয়েদের অনুপাত কত? 1, তাহলে বাস এখানে 1 দিতাম। বুঝতে পারলি? এটা মুছে দেই। হয়নি। হ্যাঁ, তোল। বড় হইলে ছেলেদের। হ্যাঁ হয়েছে, এখন চুপ কর, ঠিক আছে। বেশি হ্যাঁ হ্যাঁ করিস না। এটা তুলে নিছিস তো সবাই? আরেকবার জিজ্ঞেস করছি, এটা তুলে নিছিস সবাই? পরের অঙ্কটা পড়বো। আচ্ছা পড়ি, দেখ এটাকে মুছে দিই তারপর পড়ি। আচ্ছা দেখ, বিবেকানন্দ যুব পাঠাগারে, পাঠাগার এখন, হ্যাঁ আগে শোন, বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 34,350 টাকা সরকারি অনুদান পেল। সরকারি অনুদান নয়, সরকার থেকে মনে একটা টাকা দিল, একটা সাহায্য করলো, ঠিক আছে? কত টাকা সাহায্য করলো? 74,350 টাকা। এবার সেখান থেকে কি করলো? 4,350 টাকা চাঁদা আদায় করলো, আবার চাঁদা আদায় করলো, যে এইদিকে মানে মানুষের কাছে সবার কাছ থেকে কিছু কিছু টাকা নিয়ে, হ্যাঁ ওই তো চাঁদা যেটাকে বলি না, তো ওই চাঁদা তুললো আর কি, তো চাঁদা আদায় করলো। হ্যাঁ, এবার কি করলো? দেখ, যে 4,000 টাকা আসলো, 4,350 টাকা, ওই টাকাটা কি যোগ হবে তো নাকি? এবার যদি আমি এই যে মনে করি এটা সংস্থা একটা, এখানে মনে কর সরকার থেকে একটা টাকা আসলো, যে 74,350 টাকা আসলো, আবার তোরাও দিলি, যে স্যার আমরাও দিলাম কিছু কিছু, তোরাও দিলি, তাহলে কি টাকাটা বাড়বে না কমবে? বাড়লে যোগ দেখতে হবে, তাই না? মনে কর এবার যোগ করলাম, এবার বললো এবার পুরনো কিছু কাগজপত্র ইত্যাদি বই টই আরো ছিল, ওগুলো আমরা বিক্রি করে দিলাম, যেহেতু টাকার দরকার আমাদের, তাই না? এবার ওটা থেকে আসলো মনে কর 1,300 টাকা, এবার টাকা কি আরো বাড়লো না? আমি কি ওটাও যোগ হবে? এবার যদি সব টাকায় নতুন বই কিনতে, এবার এই টাকাগুলোতে কি করলাম? খরচ তো করবো। কি খরচ করলাম? নতুন বই কিনলাম, পুরনো বই বাঁধাতে, আবার পুরনো বইগুলোকেও ঠিক করলাম, এবং পাঠাগারের কর্মচারী যারা কাজ করে ওখানকার তাদেরকে বেতন দিলাম, তাই না? এবার এই সমস্ত কি করলাম? 15:3:2 অনুপাতে খরচ করা হলো। মানে 15 অনুপাত কি করা হলো? বই কিনলাম, আর বই বাঁধতে 2-3 অনুপাত খরচ করলাম, এবং বেতন দিতে 2 অনুপাত খরচ করলাম। এবার হিসাব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছে। মানে নতুন বই কিনতে যে 15 অনুপাতটা আছে না, ওই 15 অনুপাতটা আমাদের লাগবে। বুঝতে পারলি? তাহলে কি লিখতে হবে? বইয়ের অনুপাত। স্যার 7 নাম্বার থেকে। হ্যাঁ, ও আগে 6 নাম্বার থেকে, 7 নাম্বারটা দেখ। তাহলে লিখতে হবে পাঠাগারে, পাঠাগার মানে লাইব্রেরি। তোরা তো বাংলা বুঝিস না। পাঠাগার নয় স্যার, পাঠগার। কোনটা ভালো? তাহলে পাঠাগারে মোট টাকা কতগুলো হবে রে? সবগুলো যোগ করতে হবে না? কিরে, সরকারের অনুমান পেয়েছে এটা 74,350 টাকা, তাই তো? চাঁদা তুলে কত আসলো? 4,000 বল, 350। আবার পুরনো বই বিক্রি করে 1,300। এগুলো সব যোগ হবে না? যোগ করে কত হয় বল আমাকে? 0 0 0 একসঙ্গে যোগ করে দিই, 0 হইলো, তাই না? এখানকার 0, এখানকার 5, এখানকার 5, কত হবে? হ্যাঁ মনে হচ্ছে আপা খেতে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ থাক, আমার বোন মানে দিদি। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখ যোগটা কর, 0 0 আর 0 আসলো, এখানকার 0, এখানকার 5, এখানকার 5, নাকি এইভাবে করবো বল? তাহলে কি হবে? 5 10 0, তাই না? আবার হাতের 1, এবার 3 নাম্বারটা, 3 3 6 আর 3 9, 9 আর 1 10, আবার 0, তারপর আবার হাতে 1 থাকবে, তারপর এটা 4 নাম্বারটা, তাই তো? 1 আর 4 5, 5 আর 4 9, 9 আর 1 10, আবার 0, এবার 7 আর 1 8, কত হইলো তাহলে? 80,000। হ্যাঁ 80,000 টাকা, তাই তো? এত টাকা সান্দা তুলি হচ্ছে। হ্যাঁ, মা তুই ঢুকে
আচ্ছা এবার কি করবে অনুপাতটা দেখ তাহলে নতুন বই সিজন হয় পাঠাগারে নতুন বই নতুন বই কেন হাসছিস? হ্যাঁ কে চড়াইলো না 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 দেখ পাঠাগারে নতুন বই আর কি আছে রে পুরনো বই এখানে মনে পাঠাগারে নতুন বই পুরনো বই ও হ্যাঁ 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 সুতরাং আমরা কি পাঠাগারে নতুন বই পুরনো বই ও কর্মচারীদের বেতন কর্মচারীদের বেতনের অনুপাত কত অনুপাত 15:3:2 তাই তো এটাই তো অনুপাত শর্মিলি এবার আমাদের কোনটা বের করতে বলছে বলতো নতুন বই তাহলে এই 15 অনুপাতটা বের করতে হবে তাই না তাহলে আমরা কি লিখবো যে নতুন বই কিনতে কত টাকা খরচ হয়েছে স্যার ওটা কি কর্মচারীদের ওর পরে দুই যে করো কর্মচারীদের বেতনের অনুপাত পাঠাগারের নতুন বই পুরনো বই ও কর্মচারীদের অনুপাত কত 15:3:2 তাই তো আমাদের এখন কি বের করতে হবে এই নতুন বই কিনতে কত টাকা খরচ হয়েছে তাহলে সুতরাং লিখবো নতুন বই কিনতে খরচ হয় এবার একটা টান দিতে লাগে না নিচে সব যোগ করে লিখতে লাগে না কত হবে তাহলে নিচে 20 15 3 আর 2 কত হয় 20 হয় না তো নিচে কত লিখবো 20 আচ্ছা কোনটা বের করতে বলছে এটা উপরে কত লিখবো 15 আর তার সঙ্গে গুণ করব কত 80,000 কে তাই তো বুঝতে পারলি 80,000 কে এবার কাটাকাটি করবো 0 দিয়ে 0 কে কাটি 2 দিয়ে এখানে কাটি 8 কে 4 তাহলে কত হলো 4,000 এবার 4,000 দিয়ে 15 কে বলে কত 4 15 কত হয় 60 তার মানে 60,000 টাকা তাহলে বই কিনতে কত টাকা খরচ করছে 60,000 বুঝতে পারলি আর তাহলে 20,000 পড়িয়েছে আমার দিয়ে দাও আইফোন কিনবো মানু আইফোন আচ্ছা দেখ বাকিগুলো করতে পারবি বাড়িতে সেম ভাবেই স্যার একটু 4,000 সারিতে 40,000 4,000 4,000 হবে তো, 4 দিয়ে 15 কে করলে 60,000 হবে না জানি না 20 দিয়ে 80,000 কে ভাগ করলাম কত হবে 4,000 হবে হ্যাঁ 8 নাম্বারটা দেখ হ্যাঁ 8 নাম্বার এগুলো বাড়িতেই করবি বাকিগুলো আমি করাবো না এখন বাড়িতে করে নিয়ে আসবি 14 পর্যন্ত 8 থেকে মানে 7 থেকে 14 নাম্বার পর্যন্ত করে নিয়ে আসবি ঠিক আছে আমি একটু বোঝাই দিচ্ছি কিভাবে করবি 14 হ্যাঁ 7 8 9 10 11 12 13 14 আগে কত তারিখ 15 তারিখ তো স্যার দাঁড়িয়ে আমি তোরা নিজে টাকা আমি একটু বোঝাই দিচ্ছি ফটাফট কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছে তাদের 3টি বড় হলঘর এত অনুপাতে মসজিদ আছে প্রতি হলঘরে কতজন বলছে দেখ সেম ভাবে অনুপাত বের করবো শোন সেম ভাবে অনুপাত বের করবো পরের গুলো ভাগার বের করবো এটা যেটা আছে না ভগ্নাংশটাকে আমরা আগে সলভ করে নেবো কিভাবে ভগ্নাংশ সলভ করে জানিস তো এটার নিচে কিছু নাই মানে 1 এটাকে সমস্ত ভাঙাতে এই কথা বলি আমি ছুটি দিইনি 11 3 আর এখানে 3 সমস্ত 1/2 আগে এটাকে ভাঙায় নিতে হবে কিভাবে ভাঙাবো এটা দিয়ে গুণ করে এটাকে যোগ করতে হয় তাই না ভাঙানোর পর তাহলে কি আসবে 3 × 6 মানে 7/2 একটা ভগ্নাংশ আরগুলো তো ভগ্নাংশ নেই তাহলে আমাদের এটার নিচে 1 1 ধরে করতে হবে বুঝতে পারলি মানে এখানে যেমন 11 নিচে 1 এখানে 3 এর নিচে 1 তারপর সবগুলোকে যোগ করে নিচে আর উপরে যেভাবে করলাম ওইভাবে করতে হবে পারবি সেম ভাবে 12 নাম্বারটাও করবি 12,100 টাকা মধু তারপরে
মানস, কুন্তল, ইন্দ্রর মধ্যে ভাগ করে দেওয়া হলো। আমি এখানে অনুপাত 2:3:4:2 চাইছি কি অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা, মানে সব বারটাই বের করতে হবে একবার। মানে এখানে কয়টা উত্তর চাইছে? 4টা উত্তর। কয়টা উত্তর? 4টা। একবার বের করতে হবে মধু কত টাকা পাইলো। তবে মধু যখন পাইলো তখন উপরে 2 আর নিচে যোগ করে যত হয় তত লিখতে হবে, তারপরে কাটাকাটি করতে হবে এই 12,100 দিয়ে। সেম ভাবে আরো একবার করতে হবে, তখন উপরে 2 না দিয়ে তখন 3 দিতে হবে যখন কুন্তলেরটা বের করবো। আবার যখন ইন্দ্রেরটা বের করবো তখন 4 দিতে হবে, বুঝতে পারলি? যারটা বের করবো তারটা উপরে দেবো, দিয়ে কাটাকাটি করবো, 4বার কাটাকাটি করবো, 4টা উত্তর বেরোবে, বুঝতে পারলি? সেম ভাবে বাকিগুলো একটু চেষ্টা করবি, যেটা হবে না আমি করা যাবে। বাড়ি যাবো। হ্যাঁ বাড়ি।